আসসালামু আলাইকুম। বিশ্বকাপ ফুটবলের জমজমাট আরেকটি ম্যাচ শেষে স্বাগতম সবাইকে। আরসিটিভি আয়োজিত বিশ্বকাপ ম্যাচ বিশ্লেষণ শোতে আমি আছি মোহাম্মদ হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আর আমি অর্পা। আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে আছেন সেলিম এবং মেহেদি। আজ আমরা আলোচনা করব মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার এক অসাধারণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ নিয়ে। আজকের ম্যাচে মেক্সিকো 1-0 ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এক অসাধারণ 3 পয়েন্ট অর্জন করেছে। স্কোরলাইন ছোট হলেও ম্যাচের ভিতরে ছিল কৌশলের লড়াই, মানসিক চাপ, ট্যাকটিক্যাল যুদ্ধ এবং অসাধারণ কিছু ব্যক্তিগত পারফরমেন্স। মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার এই ম্যাচটি হয়তো গোলের বন্যা উপহার দেয়নি, কিন্তু ধৈর্য, কৌশল, মানসিক দৃঢ়তার এক অসাধারণ মেলবন্ধন হিসেবে কাজ করেছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনায়। শুরুতেই চলে যেতে চাই গেস্টদের কাছে। মেহেদি, প্রথম 15 মিনিট দুই দলের পরিকল্পনা কেমন ছিল? ধন্যবাদ হিমেল ভাই আপনাকে আরসিটিভির এত সুন্দর প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রত্যেক দলই চায় তাদের ম্যাচের শুরুটা ভালো করতে। সো দুটা দলই তাদের নিজস্ব ট্যাকটিক্স নিয়ে মাঠে নেমেছিল। ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে মেক্সিকো অনেকটা অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে এবং সাউথ কোরিয়া অনেকটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে খেলেছে এবং আমরা এর ফলাফল প্রথম 15 মিনিটে দেখতে পেয়েছি। সেলিম, দক্ষিণ কোরিয়ার ডিফেন্স কি প্রত্যাশার চেয়েও ভালো ছিল? ধন্যবাদ অর্পা আপনাকে। আরসিটিভি আয়োজিত আজকের এই বিশ্বকাপ ফুটবল বিশ্লেষণে আমাকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনার প্রশ্নটি যথাযথ এবং আজকে দেখা গেছে যে দক্ষিণ কোরিয়ার ডিফেন্সিভ লাইন আপ একটু শুরু থেকে উইক ছিল, কারণ তাদের যে প্রত্যাশিত খেলোয়াড় মিনজি, তিনি মেজর লিগ সকারে খুব ভালো খেলে থাকেন। তো আজকে শুরু থেকেই তার ভাগের উপর চাপ ছিল, কারণ অপোনেন্ট টিম তারা আক্রমণাত্মক খেলতে থাকায় এবং তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী খেলতে না পারার কারণে অপোনেন্ট টিমের প্রতি চাপ বেড়ে যায় এবং প্রত্যাশিত ফল এবং ডিফেন্সিভ লাইন আপ ঠিক রাখতে পারেনি। এবং তাছাড়া দেখা যায় তারা যেই পজিশনে খেলে থাকেন নর্মালি, তো আজকে তারা একটু চেঞ্জ এনেছে। তো আজকে তারা 4-3-2-1-এ খেলেছে। এই পজিশনের ক্ষেত্রে দেখা যায় যে তাদের দেখা যায় যে উইঙ্গার এবং সেন্টার ব্যাকআপ একটু ভালো খেলে থাকেন, কিন্তু আজকে তারাও একটু ব্যর্থ হয়েছেন শুরু থেকে। তো যার কারণে আমার কাছে মনে হয় ডিফেন্সিভ লাইন আপ একটু উইক ছিল। অপরদিকে অপোনেন্ট টিমের অ্যাটাকিং বেশি ভালো হওয়ার কারণে আমরা বলতে পারি যে আজকে একটু তাদের দক্ষিণ কোরিয়ার ডিফেন্সিভ লাইন আপ একটু উইক। প্রথমার্ধে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় সমস্যা কোথায় ছিল? সো দক্ষিণ কোরিয়া যেহেতু র্যাঙ্কিংয়ের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা মেক্সিকোকে দেখতে পাই 13 নম্বর দল হিসেবে এবং হচ্ছে দক্ষিণ কোরিয়াকে 22 বা 23 নম্বর দল হিসেবে আমরা জানি। তো প্রথম থেকেই তারা একটি র্যাঙ্কিংয়ের একটু পিছিয়ে থাকার কারণে তাদের মধ্যে একটু চাপ ছিল। তাছাড়া হচ্ছে তারা মেক্সিকো স্বাগতিক একটা দল এবং তাদের অনেক এক্সপেক্টেটর সেখানে অনেক বেশি, এবং তাদের দর্শকরা তাদেরকে অনেক উৎসাহ দিয়েছে এবং সেই অনুযায়ী আমরা আজকে দক্ষিণ কোরিয়া সেভাবে দর্শক আমরা দেখিনি এবং সেই অনুযায়ী তারা একটু শুরু থেকে নার্ভাস ছিল। তো তাদের রণকৌশল এবং তাদের যে কৌশলগত দিক দিয়ে শুরু থেকেই তারা একটু চাপে ছিল এবং তাদের যে মেজর আইকনিক প্লেয়ার ছিল তারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি। যেমন আমরা যদি বলি সান হুইংমিন অনেক ভালো একজন প্লেয়ার, তিনি হচ্ছে মেজর লিগ সকারের হয়ে অনেক গোল করেছেন এবং অনেক ভালো খেলে থাকেন। তাছাড়া যদি বলি লি ক্যাং, তিনি হচ্ছে প্যারিস সেন্ট জার্মানির একজন গুরুত্বপূর্ণ আইকনিক প্লেয়ার, কিন্তু এবার অবশ্য তিনি ইউসিএল চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন। তো সেই হিসেবে তার অনেক কনফিডেন্স থাকার কথা, কিন্তু সেই হিসেবে তিনি খেলতে পারেননি। তো লি ক্যাংও সেইভাবে হচ্ছে মিনজি সেইভাবে ডিফেন্সিভ করতে পারেনি। সো তাদের অ্যাটাকিং অ্যাপ্রোচ ভালো ছিল না, তাদের ডিফেন্সিভ অ্যাপ্রোচ ভালো ছিল না, সেই জন্য তারা শুরু থেকে একটু চাপের মধ্যেই ছিল এবং সব মিলে তারা একটু ব্যাকফুটেই ছিল বলা যায়। এবং খেলার কথা ছিল, এক্সিকিউশন করার কথা ছিল, রাইট টাইমে ক্লিক করার কথা ছিল, সেই অনুযায়ী তারা খেলতে পারেন। প্রথমার্ধে কোন দল প্রভাব বিস্তার করেছে? ধন্যবাদ হিমেল ভাই আপনাকে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যেহেতু প্রথম অর্ধে দুই দলই গোলশূন্য ছিল, সো দুই দলই মোটামুটি ভালো পারফর্ম করেছে, কিন্তু কোনো না কোনোভাবে কোনো দিক থেকে মেক্সিকো তুলনামূলক ভালো খেলেছে, যেহেতু তাদের কোঅর্ডিনেশন বিটুইন দি ডিফেন্স, মিডফিল্ড অ্যান্ড দি ফরওয়ার্ড কম্পেয়ার টু সাউথ কোরিয়া অনেক বেটার ছিল। তার সাথে সাথে অপরদিকে সাউথ কোরিয়াও কিন্তু খুবই খারাপ খেলেনি। সাউথ কোরিয়ার যে পারফরমেন্স ছিল মিডফিল্ডে, এটা বেটার ছিল, আর ডিফেন্সও ভালো ছিল, যদিও কিছু ইরোর ছিল আমরা মাঝখানে দেখতে পেয়েছি।
আর ওভারঅল আমার মনে হয়েছে মেক্সিকো স্লাইডলি এগিয়ে থাকবে প্রথমার্ধের খেলায়। সেলিম, দক্ষিণ কোরিয়াকে প্রথমার্ধে অতিরিক্ত রক্ষণাত্মক ছিল? প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি যেটা বলবো, দক্ষিণ কোরিয়া শুরু থেকে আজকে আক্রমণাত্মক খেলাটা দিতে পারেনি এবং শুরু থেকে তার রক্ষণাত্মক খেলার চেষ্টা এটি করেছে। এবং আমরা যেটা জানি যে দক্ষিণ কোরিয়া একটি অ্যাটাকিং বেস এবং ট্রানজিশনাল ফুটবল খেলে থাকে, তারা কাউন্টার অ্যাটাক পছন্দ করে থাকে এবং আজকে তারা ঠিকভাবে বল তাদের দখলে নিতে পারেনি। আমরা যদি একটু বিশ্লেষণ করি খেলার 30 মিনিট, তাহলে আমরা দেখতে পাই মেক্সিকো অ্যাবাউট 57% তাদের দখলে বল নিয়েছিল, তারা অপোনেন্ট টিমের দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে অ্যাবাউট 37%। তো আমরা দেখতেই পাই যে মেক্সিকো ঠিকভাবে বল তাদের হাতে যেতে দেয়নি। আর তাদের দক্ষিণ কোরিয়ার যে মেইন প্লেয়ার সান হিউং মিন, তিনি অনেক দুর্দান্ত খেলে থাকেন, কিন্তু আজকে দক্ষিণ কোরিয়ার তার মিডফিল্ডার বলি তারা ঠিকভাবে তাকে পাস দিতে পারেনি এবং গোল করতে পারেনি, ব্যর্থ হয়েছে গোল করতে। এবং আমরা শর্ট অন টার্গেট বিশ্লেষণ যদি করি, তাহলে আমরা দেখতে পাই যে দক্ষিণ কোরিয়া প্রথমার্ধে মাত্র একটি শর্ট অন টার্গেট দিয়েছে, অপরদিকে আমরা মেক্সিকোকে দেখতে পাই তারা 2 থেকে 3টি শর্ট অন টার্গেটে ছিল। তো এদিক দিয়েও তারা অ্যাটাকিংও পিছিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। সো আমি বলতেই পারি যে শুরু থেকে তারা দক্ষিণ কোরিয়া গোল অ্যাটাকিংয়ের চেয়ে তারা ডিফেন্সিভটাকে বেশি প্রায়োরিটি দিয়েছিল, কারণ অপোনেন্ট টিম খুব আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছিল। দ্বিতীয়ার্ধে মেক্সিকো কি পরিবর্তন এনেছিল? যেহেতু মেক্সিকো প্রথমার্ধে কোনো গোল দিতে পারেনি, সো ধারণাই করা হচ্ছিল তারা একটা পরিবর্তিত রণকৌশল নিয়ে দ্বিতীয়ার্ধে নামবে, এবং তাই দেখা গেছে আসলে মাঠে। তারা তাদের দ্বিতীয়ার্ধের 50 মিনিটে তাদের যে ক্যাপ্টেন লুইস রোমোর মাধ্যমে একটি গোল পেয়েছে ডিফেন্সিভ ইরোর এর কারণে, সাউথ কোরিয়ার মাধ্যমে। সো আমরা দেখতে পেরেছি এই গোলের পরপরই মেক্সিকো আরও বেশি অ্যাটাকিং হয়ে খেলেছে দ্বিতীয়ার্ধে। হাফ বল প্রেসিং, তার সাথে তাদের যে ডুয়াল ডিফেন্স, তার সাথে সাথে মিডফিল্ডের অ্যাপ্রোচ অনেকটাই অ্যাটাকিং ধরনের ছিল, এবং অনেক বেশি তারা হলো ডিফক্সে ক্রস করতেছিল, যার ফলে আমরা দেখতে পেয়েছি যে অনেক ডিফেন্সিভ মোডে খেলতে হয়েছে দ্বিতীয়ার্ধে সাউথ কোরিয়াকে। গোল হজমের পর দক্ষিণ কোরিয়ার প্রতিক্রিয়া কেমন ছিল? যে কোনো দলের মতোই গোল কনসিভ করার পর সাউথ কোরিয়ার যে ট্যাকটিক্স ছিল এর পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। তারা যেহেতু কনসিভ করেছে গোল, তারা চেয়েছিল যত দ্রুত সম্ভব তাদের যে কামব্যাক করতে, এবং তার ক্ষেত্রে এর ফলশ্রুতিতেই আমরা দেখতে পেয়েছি যে তাদের যে প্রেসিং ছিল অপোনেন্টের পেনাল্টি এরিয়াতে আরও বেশি বাড়িয়ে দিয়েছে, এবং তাদের যে উইঙ্গার দ্বারা যে ক্রস ছিল অপোনেন্টের পেনাল্টি এরিয়াতে সেটাও অনেক উল্লেখযোগ্য মাত্রায় তারা বাড়িয়ে দিয়েছিল। তার সাথে সাথে তাদের যে সাবস্টিটিউশন ছিল সেকেন্ড হাফের, ম্যানেজার তাদের আরও বেশি অ্যাটাকিং মিডফিল্ডার প্রতিস্থাপন করছে দ্বিতীয়ার্ধে। এর ফলে আমরা দেখতে পেয়েছি যে আরও বেশি অ্যাটাকস সাউথ কোরিয়া করেছে মেক্সিকোর বিপক্ষে, এবং দ্বিতীয়ার্ধে অনেকগুলো সেভও মেক্সিকোর গোলকিপার করতে হয়েছে। সেলিম, ম্যাচের একমাত্র গোলটি কিভাবে খেলার মোড় ঘুরিয়ে দেয়? জি অর্পা, আমরা দেখতে পাই প্রথমার্ধে উভয় দল তাদের কোনো স্কোর করতে পারেনি, 0-0 গোল ছিল। তো তারপরে তারা যখন তাদের ব্রেকে যায় 45 মিনিটের পর, তাদের কোচ দক্ষিণ কোরিয়ার কোচ মাইংবো, তিনি অনেক দক্ষ একজন কোচ। তিনি দক্ষিণ কোরিয়াকে অ্যাটাকিং খেলতে বাধ্য করে, যেহেতু তারা প্রথম দিকে একটু ডিফেন্সিভ খেলছিল দক্ষিণ কোরিয়া। আর অপর দিকে আমরা দেখতে পাই কোচ এগারোর নেতৃত্বে তারা আরও বেশি অ্যাটাকিং খেলার জন্য অ্যাপ্রোচ করে। যেহেতু শুরুর দিকে মেক্সিকো অনেক বেশি অ্যাটাকিং খেলতেছিল, তো তারা আরও বেশি প্রথমার্ধ শেষে আরও হাইলি এক্সপ্রেসিভ খেলাটা শুরু করে, এবং তারা প্রেসিংও অনেক বেশি হাই প্রেসিংও খেলা শুরু করে। তো যার কারণে আমরা দেখতে পাই তাদের অপোনেন্ট টিমের গোলপোস্টের দিকে তাদের বল পজিশন বেশি ছিল,
এবং শর্ট অন টার্গেটও বেশি ছিল। এক্ষেত্রে তাদের 4টি শর্ট অন টার্গেট ছিল, অপোনেন্ট টিমের সেখানে ছিল মাত্র 2টি। তো আমরা দেখতেই পাই মেক্সিকো দিক দিয়ে অনেক এগিয়ে ছিল এবং তাদের যেহেতু প্রথমার্ধে গোল না হওয়ার কারণে তাদের টেকটিক্যাল এবং কৌশলগত তাদের কিছু পরিবর্তন আনতে হয়। অ্যাটাকিং খেলছিল, আরও বেশি অ্যাটাকিং খেলার জন্য বাধ্য করা হয়। অপরদিকে দক্ষিণ কোরিয়া যেহেতু একটু ডিফেন্সিভ খেলছিল, তাদেরকেও অ্যাটাকিং খেলার জন্য বাধ্য করা হয়। তো এক্ষেত্রে যে জিনিসটা হয় দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে, তো তারা অ্যাটাকিং খেলতে যায়, তারা এক্সট্রা ফাউলও করে ফেলে। তো তাদের ক্ষেত্রে একটু ফাউলের সংখ্যাটা বেশি অ্যান্ড তাদের হচ্ছে শর্ট অন টার্গেটও প্রথমার্ধে একটি ছিল, এই ক্ষেত্রে 2 থেকে 3টি হয়ে যায় শর্ট অন টার্গেট। দ্বিতীয়ার্ধে একটু দক্ষিণ কোরিয়া মেক্সিকো চেয়ে আর বেশি অ্যাটাকিং খেলেছে আমার কাছে মনে হয়। মেক্সিকো শেষ 20 মিনিট কিভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে? জি অর্পা, মেক্সিকো যেহেতু 50 মিনিটে লুইস রোমোর নেতৃত্বে প্রথম জয়সূচক গোলটি করেন, তারপর থেকে তাদের খেলার ধরনটা অনেকটাই পরিবর্তন দেখা যায়। এবং প্রথম দিকে যেহেতু তারা অ্যাটাকিং খেলতেছিল, তারপরে সেকেন্ড হাফের শুরুতে আরও বেশি অ্যাটাকিং মোডে চলে যায়। তারপর যখন গোলটি হয়ে যায় তারা কিন্তু এত বেশি রিস্ক নেয়নি, যেহেতু তারা একটু অভিজ্ঞ দল এবং তাদের কোচ অ্যাগুয়েরি অনেক বেশি অভিজ্ঞ একজন কোচ। তিনি তাদের প্লেয়ারদেরকে জিনিসটি বুঝিয়েছেন এবং যে এত বেশি রিস্ক নেওয়ার দরকার নেই, এত বেশি ঝুঁকি নেওয়ার দরকার নেই, কারণ কোনোভাবে যদি ডি বক্সের ভিতরে একটি ফাউল করে বসে তাহলে কিন্তু তাদেরকে রেড কার্ড বা পেনাল্টি শটে নিয়ে যেতে হতে পারে। তো এক্ষেত্রে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই মেক্সিকোর দলের প্রধান ডিফেন্ডার আলভারেজ, তিনি হচ্ছে অনেক সুপার লিগে খেলেছেন, কিন্তু আলভারেজের নেতৃত্বে যারা যারা ছিল ডিফেন্ডারে 4 জন, তারা 4-1-4-1 পজিশনে যেহেতু খেলেছিল, তো আলভারেজের নেতৃত্বে তারা অনেক ডিফেন্সিভ মোডে চলে যায় এবং অনেক বেশি রক্ষণাত্মক হয়ে যায়। তারা অ্যাটাকিং থেকে রক্ষণাত্মকের দিকেই বেশি মনোযোগী হয়। ফাউলের সংখ্যা অনেক কম হয়, যেহেতু তারা রক্ষণাত্মকের দিকেই ছিল। অপোনেন্ট টিমের ফাউলের সংখ্যা অনেক বেশি ছিল। তো এক্ষেত্রে তাদের মানসিকগত দিক বা চিন্তাগত দিক বা কৌশলগত দিক সব দিকে পরিবর্তন এসেছিল এবং এই 20 মিনিট আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই 20 মিনিট মাথা ঠান্ডা না রাখলে অপোনেন্ট টিম সহজেই গোল করে বসতে পারে। তো যেহেতু একটি গোল হয়ে গিয়েছে, তাহলে কেন একটা টিম এত বেশি রিস্ক নিতে যাবে? তো মেক্সিকো চেয়েছিল যে আমরা এই ম্যাচটি যেহেতু আমরা এগিয়েছিলাম, আমরা খুব সহজেই যদি আমরা মাথা ঠান্ডা রাখতে পারি তাহলে আমরা ম্যাচটি জিততে পারি এবং জয়সূচক গোলটি খুবই এক্ষেত্রে আসলে ভূমিকা রেখেছিল। আজকের ম্যাচে দক্ষিণ কোরিয়া লড়াই করেছে হৃদয় দিয়ে, কিন্তু মেক্সিকো জিতেছে মাথা খাটিয়ে। বিশ্বকাপের এই মঞ্চে যে কোনো একটি মুহূর্তই একটি খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, তবে আজকে এই জিতটি ছিল মেক্সিকোর পক্ষে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের বিশ্বকাপ বিশ্লেষণে।